নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দশম ভাবের অধিপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে এটা নিয়েই আজকে আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, দশম ভাব বলতে আমরা বুঝি কর্মভাব, অর্থাৎ আমাদের পেশা বা কেরিয়ার, আমাদের কর্মফল, আমাদের সোশ্যাল স্টেটাস, অর্থাৎ সমাজে আমাদের বা জাতক বা জাতিকাকে কি চোখে দেখে তার সামাজিক অবস্থানকে নির্দেশ করে, সাফল্য ও সম্মানকে নির্দেশ করে। আপনার অথরিটি বা কর্তৃত্ব কতটা সেটাও আমরা দশম ভাব থেকেই দেখে থাকি। এছাড়া রয়েছে দায়িত্ব ও শৃঙ্খলাবোধ। দশম ভাব থেকেই আমরা গভর্নমেন্টকে দেখি, রাজনীতি এবং প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে থাকি। বন্ধুরা, তৃতীয় ভাব বলতে আমরা বুঝি যে আপনার সাহস বা পরাক্রম, আপনার কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের দক্ষতা, স্কিল অ্যান্ড ট্যালেন্ট। আপনার ছোট ভাই বোনকে বোঝায় এই তৃতীয় ভাব থেকে। আর রয়েছে মার্কেটিং বা মিডিয়া স্কিল, শর্ট ট্যুর অর্থাৎ ছোট ট্যুরকেও আমরা এই তৃতীয় ভাব থেকেই দেখে থাকি। এছাড়া রয়েছে এফোর্ট অ্যান্ড সেলফ ইনিশিয়েটিভ। যখন দশমপতি তৃতীয় ভাবে অবস্থান করেন সেক্ষেত্রে কেরিয়ারে নিজের প্রচেষ্টা ভিত্তিক উত্থান হয়ে থাকে, অর্থাৎ যতটা আমি শ্রম দেব আমার কর্ম তত ভালো হবে। লেখা, মিডিয়া বা যোগাযোগ থেকে সাফল্য লাভ করতে দেখা যায়। আমার নেটওয়ার্কিং স্কিল অর্থাৎ লোকের সঙ্গে যোগাযোগ কতটা আমি সুন্দর করে রাখি তার ওপরে আমার প্রফেশনাল গ্রোথ নির্ভর করে থাকে। শুভ ফলগুলির মধ্যে পেশায় সেলফ মেড সাকসেস অর্থাৎ নিজ প্রচেষ্টায় উন্নতি। এই ব্যক্তিরা মার্কেটিং বা সেলসে খুব ভালো কাজ করে থাকে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ফিল্ডে গ্রোথ এনাদের দেখতে পাওয়া যায়। ছোট ভাই বোনের মাধ্যমে এনারা কাজের সুযোগ পেয়ে থাকেন বা তাদের উন্নতি হয়ে থাকে। পার্টনারশিপ এবং নেটওয়ার্কিং শক্তিশালী হতে দেখা যায় আর পাবলিক ইনফ্লুয়েন্স বৃদ্ধি পায়। এবারে কেরিয়ারের ফিল্ডগুলোর ক্ষেত্রে আমরা একবার দেখে নিই। যেমন একটু আগে বলছিলাম যে পাবলিক স্পিকিং, মার্কেটিং অ্যান্ড সেলস এনাদের জন্য খুব ভালো একটা ফিল্ড। মিডিয়া বা জার্নালিজম, সাংবাদিকতার ক্ষেত্রেও এনারা যথেষ্ট উন্নতি লাভ করে থাকেন। অ্যাক্টিং বা পারফর্মিং আর্টস, রাইটিং অর্থাৎ কোনো কিছু লেখা বা কন্টেন্ট ক্রিয়েশন, ট্রেডিং বা কমার্সের ক্ষেত্রেও যথেষ্ট ভালো কাজ করতে দেখা যায় এনাদেরকে। আর রয়েছে ট্রাভেল বেসড জব, প্রচেষ্টা থেকে সাফল্য। এই যোগে আমরা দেখতে পাই সেলফ মেড ট্যাগ, অর্থাৎ কিছু মানুষ আছে নিজের কর্মের দ্বারা উন্নতি বা সমাজে পরিচিতি লাভ করেন, তো এনারা হলেন সেই কম্বিনেশনের মানুষরা। ওন এফোর্টস লিডস টু ওন অ্যাচিভমেন্ট, চাকরির বদলে ব্যবসা বা ফ্রিল্যান্স এনাদের জন্য বেশি উপযোগী হয়ে থাকে। যদি থার্ড হাউসে কোনো পাপক গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে সেক্ষেত্রে কেরিয়ারে ইনস্টেবিলিটি লক্ষ্য করা যায়, অর্থাৎ একটা স্টেডি কেরিয়ার গ্রোথ থাকে না, উতার চড়াও থাকে। সিবলিংদের মধ্যে বা ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হতে দেখতে পাওয়া যায়। ওভার কম্পিটিটিভ মাইন্ডসেট, একটা কম্পিটিশন অর্থাৎ সবসময় মনের মধ্যে একে টপকাবো, ওর থেকে বেশি কাজ করব বা অর্থ রোজগার করব, এই ধরনের একটা মাইন্ডসেট এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। এফোর্টস উইদাউট রেজাল্টস, কর্ম করছি কিন্তু সাফল্য অধরাই থেকে যাচ্ছে। কমিউনিকেশন ইস্যু কজিং সেটব্যাক, অর্থাৎ আমার ভুল যোগাযোগ বা ভুল কমিউনিকেশন আমাকে
কেরিয়ারের ক্ষেত্রে বা জীবনে পিছিয়ে ফেলছে, অর্থাৎ এগোবার জায়গায় আমি বারবার ব্যর্থ হচ্ছি, পিছিয়ে আসছি, আবার নতুন থেকে শুরু করছি, এই ধরনের ঘটনা লক্ষ্য করা যায়। আর রিমেডি বা প্রতিকার হিসেবে বলবো, সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা আনুন, কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করুন, নেটওয়ার্কিং বজায় রাখুন এবং সেলফ ইনিশিয়েটিভ অর্থাৎ আপনার পরাক্রমকে বৃদ্ধি করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, 10th লর্ড থার্ড হাউসে থাকা মানে কেরিয়ার গ্রোথ ইকুয়াল টু কারেজ প্লাস কমিউনিকেশন প্লাস এফোর্ট। আপনার সাহস বা পরাক্রম, আপনার যোগাযোগ এবং আপনার প্রচেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, আপনাদের জন্মপত্রিকাতে কারোর কি 10th লর্ড থার্ড হাউসে রয়েছেন? সেক্ষেত্রে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।